আজ আমি তোমাদের একটা টেস্ট নেব। কি টেস্টের কথা শুনেই চলে যাচ্ছ যে? আসলে এই টেস্টটা নিলে আমি বুঝতে পারবো তোমাদের পড়াশোনার কি অবস্থা, মানে আমি তোমাদের ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক এরকমই কোনো জীবের জিনোটাইপ জানার জন্য জীবনবিজ্ঞানেও কিন্তু টেস্ট বা পরীক্ষা করার পদ্ধতি রয়েছে। একটা লম্বা মটর গাছ দেখে আমরা কি করে বুঝবো যে সেই লম্বা মটর গাছটা সংকর লম্বা নাকি বিশুদ্ধ লম্বা? বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটা বোঝা তো অসম্ভব। আবার তার ক্রোমোজোমে উপস্থিত অ্যালিলের খোঁজ করাও বেশ ব্যয়সাপেক্ষ এবং কষ্টকর। তাহলে উপায় একটাই, তা হলো টেস্ট ক্রস। এই টেস্ট ক্রস আমরা বুঝবো একটি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাটা করার জন্য প্রথমেই একটা লম্বা মটর গাছ নেওয়া হলো, যার জিনোটাইপ অজানা। আমাদের এই পরীক্ষার উদ্দেশ্যই হলো এই লম্বা মটর গাছটির জিনোটাইপ জানা। তার জন্য এই লম্বা মটর গাছটিকে একটি বিশুদ্ধ বেটে অর্থাৎ স্মল টি অ্যালিলযুক্ত মটর গাছের সঙ্গে ক্রস করানো হলো। ফলস্বরূপ আমরা দেখতে পেলাম অপত্য গাছগুলির মধ্যে 50% গাছ লম্বা হয়েছে এবং 50% গাছ বেটে হয়েছে। প্রথমে ধরে নিলাম লম্বা গাছটির জিনোটাইপ ক্যাপিটাল টি। সেক্ষেত্রে লম্বা গাছটি থেকে গ্যামেট হিসেবে শুধু ক্যাপিটাল টি তৈরি হয়। আর বিশুদ্ধ বেটে বা স্মল টি অ্যালিলযুক্ত মটর গাছ থেকে তোমরা তো জানোই শুধু স্মল টি গ্যামেট পাওয়া যাবে। সুতরাং এদের মিলনে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত গাছ, অর্থাৎ সবকটি গাছই হবে সংকর লম্বা। কিন্তু যখন অজানা জিনোটাইপ বিশিষ্ট লম্বা মটর গাছটির সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস ঘটানো হয়েছিল, তখন তো 50% লম্বা আর 50% বেটে গাছ পাওয়া গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে গাছটির জিনোটাইপ অজানা সেই গাছটি ক্যাপিটাল টি অ্যালিলযুক্ত নয়। কিন্তু গাছটি তো লম্বা, তাহলে এর জিনোটাইপ ক্যাপিটাল টি ছাড়া আর কি হতে পারে? হতে পারে ক্যাপিটাল টি স্মল টি। গাছটি যদি ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত হয়, তবে তার সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছটির ক্রস ঘটালে অপত্য হিসেবে আমরা কি পেতে পারি, চলো তা দেখে নিই। ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত গাছটি থেকে গ্যামেট হিসেবে ক্যাপিটাল টি ও স্মল টি পাওয়া যাবে এবং বিশুদ্ধ বেটে গাছটি থেকে গ্যামেট হিসেবে শুধু স্মল টি পাওয়া যাবে। এরপর এই ক্যাপিটাল টি এর সঙ্গে এই স্মল টি এর মিলনে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত গাছ। আবার এই ক্যাপিটাল টির সঙ্গে এই স্মল টি এর মিলনে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত গাছ। এরপর এই স্মল টি এর সঙ্গে এই স্মল টি এর মিলনে তৈরি হবে স্মল টি অ্যালিলযুক্ত গাছ। সবশেষে এই স্মল টি এর সঙ্গে এই স্মল টি এর মিলনে তৈরি হবে স্মল টি অ্যালিলযুক্ত গাছ। এখানে দেখো 50% লম্বা এবং 50% বেটে মটর গাছ পাওয়া গেল। এবার একটু মনে করে দেখো তো, অজানা লম্বা মটর গাছটির জিনোটাইপ জানার জন্য যখন লম্বা মটর গাছটিকে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সঙ্গে ক্রস করানো হয়েছিল, তখনও তো আমরা 50% লম্বা আর 50% বেটে মটর গাছই পেয়েছিলাম। তার মানে বুঝতেই পারছো যে লম্বা গাছটির জিনোটাইপ জানার জন্য পরীক্ষাটি করা হয়েছিল, সেই লম্বা মটর গাছটি অবশ্যই ক্যাপিটাল টি স্মল টি অ্যালিলযুক্ত, অর্থাৎ সংকর লম্বা মটর গাছ। এবার পরীক্ষায় প্রায়শই একটি প্রশ্ন আসে যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন? এই কথাটির তাৎপর্য কি? সেটি বুঝতে গেলে আমাদের মনে করে নিতে হবে ব্যাক ক্রসকে। ব্যাক ক্রসেরই একটি প্রকার হলো টেস্ট ক্রস। আমরা জানি যে কোনো অপত্য জীবকে তার জনিত্রী জীবের দ্বারা সংকরায়ন ঘটানোর নামই হলো ব্যাক ক্রস। এবার এই জনিত্রী জীব যদি প্রকট গুণসম্পন্ন না হয়ে প্রচ্ছন্ন গুণসম্পন্ন হয়, তবে সেই পদ্ধতিকে আমরা বলবো টেস্ট ক্রস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেন সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।